এই সামনে যাবে? যাবো। কই যাবেন? উত্তরা 6 নম্বর সেক্টর। ভাড়া কত? 1000 টাকা। কি 1000 টাকা? এই জায়গা থেকে এই জায়গায় সর্বোচ্চ 150 টাকা ভাড়া হইতে পারে, আর তুই কি কইতেছিস 1000 টাকা ভাড়া? তোর মতো সেমরিদের আমার খুব ভালো করে চেনা আছে। এই যে বুং বাং করে অটো চালাস, 150 টাকার ভাড়া 1000 টাকা চাস। 1000 টাকা জীবনে চোখে দেখছস? দেখোস তো নাই, এর লেগে 1000 টাকা ভাড়া চাইতেছস। বড় জোর 150 টাকা ভাড়া পাবি, যাবি? আপনি কি যাবেন 1000 টাকা? যদি 1000 টাকা যান তাহলে উঠে পড়েন। আপু যাবেন 6 নম্বর সেক্টর? হ্যাঁ যাবো। ভাড়া কত? 150 টাকা। আচ্ছা চলুন। আজব তো এই সেমরি, আমি কইলাম 150 টাকায় গেলি না, আর এই ভাইয়া 150 টাকা বললো, সুর করে তারা নিয়ে যেতেছস। আমি সব বুঝতে পারছি। সুন্দর একটা পোলা দেখছস, সুন্দর পোলা দেখা পুরো একদম টাস্কি লেগে গেছস। তোদের মতো মেয়েদের না আমার খুব ভালো করে চেনা আছে। এই আমি তার থেকে কিসে কম? আমার দেখতে কি কম সুন্দর লাগতেছে? আমার দেহে পছন্দ হইতেছে না? হ্যাঁ দেহে পছন্দ হয়ে গেছে না? ভাঙানোর ধান্দা। তোদের সমস্যা কি জানিস? সুন্দর পোলা দেখলে তাদের কেমনে ফিটিং দিতে হবো, তাদের কাছ থেকে কেমনে টাকা বের করতে হবে খুব ভালো জানিস। সুন্দর একটা হাসি মারে, ভাইয়া চলেন যাবো। আপনার আমি কি কইছি শুনতে পান না? হ্যাঁ, আপনি যদি 1000 টাকা ভাড়া দিয়ে যান তাহলে অটোতে উঠা পড়েন, নাইলে হিন্দা যান, আমার এই প্যাসেঞ্জার লয়ে যাইতে হইব। আচ্ছা আপু, একটা কাজ কইরা, আমিও তো 6 নম্বর সেক্টর যাবে, উনিও তো 6 নম্বর সেক্টর যাবে। একটা কাজ করি, ওকে নিয়ে চলি, ভাড়া শেয়ার করে দিলাম। ভাই আমি তারে নিমু না। আমারে নিবি কি এর লেগে? আমার তো নিবি না, আমি তো ওই কিসিমের না। কিছু ভদ্র মানুষ দেখছস, তারা দেখা যেমনে বুঝাবি সেমনেই বুঝবে, তারা নিয়ে যেতেছ। আমারও তো তুই নিবি না, তাই না? আচ্ছা আপনি তো কথা কইতেছেন কেন? আপনার আমি ভাড়া কইয়ে দিছি না? হ্যাঁ, 1000 টাকা ভাড়া। আপনার যদি পোষায় অটোতে উঠা পড়ে, নাইলে আমার লগে গেজায়েন না। হ্যাঁ, আমার প্যাসেঞ্জার উঠা পড়ছে লয়ে যাইতে হইব। আচ্ছা আপু, যেহেতু উনি আগে আসছেন, একটা কাজ করে আমি নেমে যাই, আপনি ওনাকে নিয়ে যান। হ্যাঁ ভাইজান, আমি তারে নিতেই চাইতাছি না। এই আমি বিষয়টা বুঝলাম না, আমারে নিবি না মানে? মানে মানে শুনতে চান? আচ্ছা একটু মনে করে দেখেন তো, কিছুক্ষণ আগে আপনি যে আমার লাগে কথা কইছিলেন, কেমনে কথা কইছিলেন? এই সামনে যাবে? যাবো। আপু 6 নম্বর সেক্টর যাবেন? হ্যাঁ যাবো। কি ভাবছেন আপনারা? এই আমরা রাস্তায় যারা অটো চালায়, আমগো কি কোনো মান সম্মান নাই? হ্যাঁ, আমগো কাজের কি কোনো মূল্যায়ন নাই? নাকি এই যে আপনারা যারা ওই অফিস করেন, তারপরে কি বড় বড় চাকরি করেন, আপনাকে সব মূল্য? আমরা যে গায়ে গোতরে খাইটা খাই, আমগো কি কোনো মূল্য নাই? হ্যাঁ, এই যে আপনারা মানে অটোওয়ালা বা রিক্সাওয়ালা, সেগুলো গায়ে যে এরকম ব্যবহার করেন, এই যাবি, এই চল, কেন ভালো করে কি বলা যায় না? এই আপনি কি যাবেন? তুমি কি যাবা? এতটুকু বলতে কি খুব কষ্ট হয়ে যায়? হ্যাঁ, কই আপনারা যখন ওই বড় চেয়ারে বয়ে কোনো কর্মীর লাগে যায় কথা কইতে যান, তখন তো খুব সুন্দর করে সালাম দিয়ে কথা কন। আমরা কি রাস্তার ধুলা? আপনি তো চাইলে খুব সুন্দর করে কইতে পারতেন, এই তুমি কি যাবা বা আপনি কি যাইবেন? শুনেন, এই আমরা অটোওয়ালারা বুঝতে পারছেন, যে যেমন ব্যবহার করে এর লাগে এমনই করি। আপনি যেমন আমার লাগে কইছেন না সেমনিতে যাবে, এর লাগে আমি আপনারা কইছি 1000 টাকা ভাড়া। আর এই পিছনে যে ভাইজান বসে আছে, হে কত সুন্দর কইছিল তুমি যাবা, তাই আমি তারে ন্যায্য ভাড়াটাই কইছি 150 টাকা। আসলে ভাই আমি একটা কথা বলি, মানুষ যেমনই হোক, হতে পারে এই আপুটি অটো চালিয়ে খাচ্ছে, অথবা অন্য কেউ খুব আরো নিম্নমানের কাজ করতেছে, খেতে খামারে যেখানে হোক, মানুষ তো অ্যাটলিস্ট আপনার উচিত ছিল ভালো ব্যবহার করা। ভালো ব্যবহার করতে তার টাকা পয়সা লাগতেছে, তাই না? আপনি যদি ভদ্রমতো এসে বলতেন যে আপু আমি 6 নম্বর সেক্টরে যাব, এই আপুটা হয়তো আপনার সাথে এরকম খারাপ ব্যবহার করতো না, আপনাকে 150 টাকায় নিয়ে যেত। আসলে আপনার ব্যবহারের জন্য আপু তো এরকম করেছে। তো আমি বলবো কি, জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে চলার মুহূর্তে আপনি প্লিজ, আপনি যদি বুঝ হয়, আপনি কারোর সাথে খারাপ ব্যবহারটা করবেন না, কারণ প্রত্যেকটা মানুষই মানুষ, সে যেই কাজই করুক। আসলে ভুলটা আমাদের না, ভুলটা আসলে সমাজের। আমরা কিছু মানুষ আছি যারা মনে করি যে যারা অটো চালায়, খেতে খামারে কাজ করে, বাসের হেল্পারি করে, তারা আসলে খুব ছোট মনের মানুষ। আসলে এরকম কিছুই না, তারা হয়তো বা জীবিকার তাগিদে এসব ছোটখাটো কাজ করে। আমাদের উচিত সবার সাথে ভালো ব্যবহার করা। তো প্লিজ আজকের পর থেকে যদি পারেন সবার সাথে ভালো ব্যবহার করবেন। আসলে সরি, আমি বিষয়টা বুঝতে পারিনি। অটো যারা চালায় তারাও তো মানুষ, আমরাও তো মানুষ। আসলে আপনার সঙ্গে আমি অনেক খারাপ ব্যবহার করে দিচ্ছি, তার জন্য আমাকে ক্ষমা করে দিবেন। আজকের পর থেকে আমি কোনো মানুষের সঙ্গে খারাপ ব্যবহার করবো না। অটো চালক হোক আর যে হোক, আমি সবার সঙ্গে ভালো ব্যবহার করবো। আমার উচিত ছিল আপনাকে সম্মান করা, আর আমি কি করেছি? আপনার সঙ্গে খারাপ ব্যবহার করেছি। আমি আসলে বিষয়টা বুঝতেই পারিনি, আমার মাথায় কি থেকে কি হয়ে গেল। আমি আপু প্লিজ
আমাকে ক্ষমা করে দিন। আচ্ছা আপু, একটা কাজ করি না, আমি যেহেতু 6 নম্বর সেক্টর যাবো, উনিও তো যাবে, এখন ওনাকে তো আমি নিতে পারি, তাই না? আমার এখন আপত্তি নেই, তবে একখানা আপনার কথা কয়ে দিই, হ্যাঁ, এই আজকে যেমনটা করলেন না, আশা করি আর পরবর্তীতে এমন কোনো কাম করেন না, হ্যাঁ, উঠা পড়েন। আপু চলুন।